এসটিভি নিউজ আপডেটের সঙ্গে আছি আমি তামিমা নূর খান। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভারত বিরোধিতার নামে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে। আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না, বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে। সংসদ ভবনের সামনে সাইকেল র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানান তিনি। বলেন, বেকারদের কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, ভারতের সাথে অসম চুক্তি বাতিল না করলে জনগণ সরকারকে ক্ষমা করবে না। তিনি অভিযোগ করেন, বাংলাদেশের গণতন্ত্রকে অকার্যকর করার চেষ্টা করছে ভারত। জাতীয় প্রেস ক্লাবে এক বিক্ষোভ সমাবেশে তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে সহযোগিতা করলেও এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি সম্মান নেই ভারতের। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম। রাজধানীর বাজারে পেঁয়াজের দাম ঠেকেছে 100 টাকায়। প্রকারভেদে আলুর কেজি 65 থেকে 80 টাকা। কমেনি কাঁচামরিচের ঝাল, কেজি এখন 260 থেকে 300 টাকা। আরও কিছু নিত্যপণ্যের দাম এখনও চড়া। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের। এদিকে আবারও অস্থির ডিমের বাজার। পাইকারিতে প্রতি পিস ডিমের দাম 11 টাকা 50 পয়সা। পাড়া মহল্লায় ডিমের ডজন 165 টাকা। সিলেটে নদ নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও বন্যার ক্ষত এখনও কাটেনি। সিলেট সিটির 2 ওয়ার্ড সহ জেলার 1000-এরও বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এরই মধ্যে ফের সিলেট অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা দেখা দিয়েছে। তবে পরিস্থিতি মোকাবেলায় প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এদিকে সিরাজগঞ্জে আবারও বাড়ছে যমুনা নদীর পানি। ফলে নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। সকাল থেকে শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 119 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির ফলে যমুনা নদীর নিম্নাঞ্চল, চরাঞ্চল ও বাঁধ অভ্যন্তরের বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে পড়েছে। এসব এলাকার ফসলি জমির পাট, তিল, আখ, সবজি সহ বিভিন্ন উঠতি ফসলও পানির নিচে তলিয়ে গেছে। এবার দেশের বাইরের খবর। 5 নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে শেষ হলো বাইডেন ও ট্রাম্পের প্রথম টেলিভিশন বিতর্ক। এতে অংশ নিয়ে বর্তমান ও সাবেক প্রেসিডেন্ট বিভিন্ন ইস্যুতে একে অপরকে দুষলেন। তাদের আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে অভিবাসন, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ, ইউক্রেন যুদ্ধ ও 2 নেতার বয়স। তাছাড়া বিতর্কের এক পর্যায়ে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা নিয়ে একে অপরকে দুষলেন ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের এই 2 প্রার্থী। এবার মাঠে ময়দানের খবর। কোপা আমেরিকায় পানামার পর এবার বলিভিয়াকে বিধ্বস্ত করল উরুগুয়ে। 5-0 গোলে বিশাল জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মার্সেলো বিয়েলসার দল। একই দিন বড় অঘটনের শিকার যুক্তরাষ্ট্র। আগে লিড নিয়ে পানামার কাছে 2-1 গোলে হেরেছে স্বাগতিকরা। এদিকে বাঁচামরার ম্যাচে শনিবার মাঠে নামছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে সকাল 7টায় প্যারাগুয়ের মুখোমুখি হবে সেলেসাওরা। শেষ করছি নিউজ আপডেট। এই ছিল এসটিভির নিউজ আপডেট। সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.stv.tv। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য।